আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি পাটোয়ারি একাডেমি চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকে মূলত নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের ট্যাগ কোয়েশ্চেনের টপিকটি নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা চেষ্টা করব এই টপিকটাকে দুইটি অংশে শেষ করার জন্য। প্রথম অংশে মূলত আলোচনা করা হবে ট্যাগ কোয়েশ্চেনের বেসিক বিষয়গুলো নিয়ে, তারপরে দ্বিতীয় অংশে কিছু অ্যাডভান্স এবং ব্যতিক্রমধর্মী নিয়মগুলো নিয়ে আলোচনা করব এবং তোমাদের চাহিদা অনুযায়ী যদি মনে করো যে আমরা কিছু প্র্যাকটিস করব তাহলে সেটাও আমরা তৃতীয় পার্টে করবো। বেশি এক পার্টে সব পুরো টপিকটি শেষ করতে চাচ্ছি না, এই কারণে, কারণ যদি এক পার্টে শেষ করতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের ধৈর্য থাকবে না এবং তোমরা সেটা নিতেও পারবে না। এই জন্য দুইটা পার্টে শেষ করার চেষ্টা করব। তাহলে চলো শুরু করি। শুরু করার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ আমরা পর্যায়ক্রমে চেষ্টা করব তোমাদেরকে ইংরেজি দ্বিতীয় পত্র এবং প্রথম পত্র এবং অন্যান্য বিষয়ে সহযোগিতা করার জন্য। তোমাদের 2025 সালের এসএসসি প্রিপারেশনকে আরো শানিত করার জন্য আমরা পাশে আছি। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে চলো শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ যে আসলে ট্যাগ করা কোশ্চেনে যে সাধারণ কিছু নিয়মাবলী রয়েছে, সাধারণ নিয়মাবলীর মধ্যে রয়েছে, দেখো যদি প্রদত্ত বাক্যটি হাবোধকে থাকে তাহলে ট্যাগ পার্টটি নাবোধক হবে। প্রদত্ত বাক্য বলতে এখানে বোঝানো হয়েছে যে তোমাদের যে প্রশ্নের মধ্যে যে বাক্যাংশটি দেওয়া থাকে, এবং ট্যাগ পার্ট বলতে বোঝানো হয়েছে তোমাদের যে খালি ঘরটি দেওয়া থাকে সেই খালি ঘরটিকে ট্যাগ পার্ট বোঝানো হয়েছে। তার মানে যদি তোমার প্রদত্ত অংশটি অর্থাৎ প্রশ্নে যে অংশটি দেওয়া থাকে সেই অংশটি এখানে দেখতে পাচ্ছ, হি ওয়াজ এ পাইলট, এখানে এটাকে প্রদত্ত অংশ বলা হয়েছে, আর এখানে হচ্ছে এই অংশটাকে ট্যাগ পার্ট বলা হয়েছে। অর্থাৎ যদি প্রদত্ত অংশটি হাবোধক থাকে তাহলে ট্যাগ পার্টটি নাবোধক হবে, এবং যদি প্রদত্ত অংশটি নাবোধকে থাকে তাহলে ট্যাগ পার্টটি হাবোধক হবে। এই হচ্ছে সাধারণ নিয়মাবলী প্রথম অংশ, প্রথম বিষয়টি। যেমন দেখো এখানে আমি উল্লেখ করেছি হি ওয়াজ এ পাইলট, এখানে হি ওয়াজ এ পাইলট, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড না থাকার কারণে এই বাক্যটি হাবোধক, এজন্য ট্যাগ পার্টটি নাবোধক হয়েছে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে হি ওয়াজ নট এ পাইলট, এখানে প্রদত্ত অংশটি নাবোধকে আছে, এজন্য ট্যাগ পার্টটি হাবোধক হয়েছে। আরো একটি বিষয় তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে যদি বাক্যে অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেই অক্সিলারি ভার্বটি ট্যাগ পার্টের শুরুতে বসবে এবং এর সাবজেক্টটি হবে ট্যাগ পার্টের শেষের অংশে। অর্থাৎ আমরা এখানে যদি উদাহরণটি লক্ষ্য করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ উই মাস্ট অবে আওয়ার সিনিয়র্স, এখানে খেয়াল করো যে মাস্ট হচ্ছে অক্সিলারি ভার্ব। এখানে যদি তোমরা খেয়াল করো এখানে মাস্ট হচ্ছে অক্সিলারি ভার্ব, এজন্য দেখো এই অক্সিলারি ভার্বটি বা ট্যাগ পার্টের শুরুতে চলে গেছে, এবং এখানে যেহেতু এই বাক্যে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই অর্থাৎ বাক্যটি হাবোধক, এর জন্য ট্যাগ পার্টে অক্সিলারি ভার্বের সাথে সংক্ষিপ্ত রূপে নট যুক্ত হয়েছে এন অ্যাপোস্ট্রফি। এবং এখানে দেখো বাক্যের অর্থাৎ ট্যাগ পার্টের শেষের অংশে একটি প্রনাউন ব্যবহৃত হয়েছে, সাবজেক্টিভ প্রনাউন, এখানে উই দেওয়া আছে এজন্য উই বসেছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মাথায় রাখবে, ট্যাগ পার্টের যদি নেগেটিভ অংশ হয় তাহলে অবশ্যই সেখানে নট পূর্ণরূপে ব্যবহৃত হবে না, অর্থাৎ নটটি সংক্ষিপ্ত রূপে এন অ্যাপোস্ট্রফি এর রূপে ব্যবহৃত হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমরা অবশ্যই খেয়াল করেছো, দেখো একটা ট্যাগ পার্টের দুইটি অংশ থাকে, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, অর্থাৎ ট্যাগ পার্টের শুরুতেই অক্সিলারি ভার্ব বসাতে হবে। এখানে দেখো কতগুলো অক্সিলারি ভার্ব উল্লেখ করা আছে। অর্থাৎ যদি তোমার বাক্যে এই অক্সিলারি ভার্ব গুলো দেওয়া থাকে তাহলে ট্যাগ পার্টের শুরুতে এই অক্সিলারি ভার্ব গুলোকে তুমি বসিয়ে দিবে। আর যদি অক্সিলারি ভার্ব দেওয়া না থাকে তাহলে এখানে ডো, ডিড, ডাজ বা যেটাকে আমরা ডো, ডাজ, ডিড লিখেছি, ডো, ডাজ, ডিড এই তিনটি উল্লেখ করতে হবে। এবং নিড এবং ডেয়ার যদি এদের সাথে নট যুক্ত থাকে, অর্থাৎ ডো, ডাজ, ডিড, নিড, ডেয়ার এরা যদি এদের সাথে যদি বাক্যে নট যুক্ত থাকে তাহলে এরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হবে এবং সরাসরি এগুলোই ট্যাগ পার্টে চলে যাবে। এবং যদি বাক্যে মনে করো নিড এবং ডেয়ার যদি এদের পরে যদি নট না থাকে, অর্থাৎ এরা যদি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত না হয়, মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তাহলে সাধারণত ট্যাগ পার্টে ডো, ডিড, ডাজ এর নিয়ম অনুযায়ী তোমরা ট্যাগ কোশ্চেনে অক্সিলারি ভার্বটি বসাবে। এবং এখানে দেখো ট্যাগ পার্টের দ্বিতীয় অংশে অর্থাৎ ট্যাগ পার্টের শেষের অংশ বলতে আমি বুঝাতে চেয়েছি যে মনে করে এই যে এখানে একটা উদাহরণ দেওয়া আছে হি ইজ মাই ব্রাদার, এখানে ইজন্ট হি, অর্থাৎ এখানে দেখো ইজন্ট এটা হচ্ছে ট্যাগ পার্টের প্রথম অংশ, অর্থাৎ এখানে অক্সিলারি ভার্ব থাকবে এবং দ্বিতীয় অংশে সাবজেক্ট থাকবে এবং সাবজেক্টটি অবশ্যই কি হবে, সাবজেক্টটি অবশ্যই প্রনাউন হবে। যেমন এখানে দেখো হি ইজ মাই ব্রাদার, এখানে ইজন্ট হি বসেছে, কারণ ইজ অক্সিলারি ভার্ব আছে, আমরা আগেই বলে আলোচনা করে এসেছি।
যে অক্সিলারি ভার্ব যদি থাকে সেই অক্সিলারি ভার্বটি বাক্যে ট্যাগ পার্টের শুরুতে বসবে, এবং যদি বাক্যটি হাবোধক দেওয়া থাকে তাহলে সেই বাক্যটি ট্যাগ পার্ট হবে নাবোধক, এবং বাক্যে যদি অক্সিলারি ভার্বের সামনে অর্থাৎ সাবজেক্টের জায়গায় যদি কোনো প্রনাউন থাকে সেই প্রনাউনটি সরাসরি ট্যাগ পার্টে চলে যাবে। যদি মূল অংশে অর্থাৎ প্রদত্ত বাক্যে যদি কোনো প্রনাউন না থাকে তাহলে আমরা এখানে প্রনাউন আনতে হবে। এখন আরেকটা বিষয় তোমাদের অবশ্যই যে বিষয়টা মাথায় রাখতে হবে, দেখো যখন ট্যাগ পার্টে আমরা কোনো প্রনাউন বা সাবজেক্ট ব্যবহার করবো তখন মাথায় রাখবে যে সাধারণত এখানে যে 8টি প্রনাউন রয়েছে এই 8টি প্রনাউনের বাহিরে অন্য কোনো প্রনাউন বসবে না। অর্থাৎ যদি তোমরা অন্য কোনো কিছু বসাও তার মানে ধরে নিতে পারো যে তোমাদের সেটা কোয়েশ্চনটি ভুল। যেমন দেখো এখানে লক্ষণীয় একটা বিষয়, দেখো আমি এখানে কিছু বিষয়কে মার্ক করে রেখেছি। দেখো আই, উই, ইউ, দেয়ার। এখানে তোমরা যদি খেয়াল করো তাহলে একটা বিষয় দেখতে পাবে যে আই, উই, ইউ, দেয়ার এই যে 4টা প্রনাউন আছে, এখানে ইউ দেয়ার কেও আমরা প্রনাউনের আওতায় রেখেছি। এর কারণ হচ্ছে যে যদি আমরা ট্যাগ কোয়েশ্চনের প্রদত্ত বাক্যে যদি দেয়ার দেওয়া থাকে তাহলে ট্যাগ পার্টে সেটা সরাসরি সাবজেক্ট হিসেবে চলে যায়, এজন্য দেয়ারকেও এখানে ইনক্লুড করা হয়েছে। তাহলে এখানে যদি তোমরা খেয়াল করো দেখতে পাবে যে সাধারণত যদি আই, উই, ইউ এবং দেয়ার এর ব্যবহার থাকে অর্থাৎ ট্যাগ কোয়েশ্চনে করতে হয়, তাহলে তোমরা খেয়াল করবে যে প্রদত্ত বাক্যে অর্থাৎ তোমাদের যে প্রশ্নের বাক্যটি দেওয়া থাকবে বাক্যটিতে সাধারণত আই, উই, ইউ এবং দেয়ার এই 4টি প্রনাউন উল্লেখ করা থাকে। হি, সি, দে, ইট এই 4টি প্রনাউন উল্লেখ করা থাকতেও পারে আবার নাও থাকতে পারে। অর্থাৎ আমরা সাধারণত যদি কোনো বাক্যের মধ্যে অর্থাৎ প্রদত্ত বাক্যের মধ্যে যদি এই 8টা প্রনাউনের মধ্য থেকে কোনো প্রনাউন না দেওয়া থাকে, আমি একটু রিপিট করছি, খেয়াল করো, যদি এখানে যে আই, উই, ইউ, দেয়ার, হি, সি, দে, ইট এই 8টা প্রনাউনের মধ্য থেকে যদি কোনো প্রনাউন সাবজেক্টের জায়গায় অর্থাৎ আমাদের যে বাক্যটা দেওয়া থাকবে সেই বাক্যটিতে যদি, যেমন এখানে খেয়াল করো হি ইজ মাই ব্রাদার, এখানে খেয়াল করো যদি আমি হি কেটে দেই আবির ইজ আবরারস ব্রাদার, খেয়াল করো এই বাক্যে তোমরা যদি লক্ষ্য করো দেখো এই বাক্যে কোনো প্রনাউন নাই, অর্থাৎ আমরা এখানে যে 8টি প্রনাউন উল্লেখ করেছি এই প্রনাউনের মধ্যে থেকে কোনো প্রনাউন এখানে নাই। তার মানে হচ্ছে আমাদের যদি প্রদত্ত বাক্যে সাবজেক্টে কোনো প্রনাউন উল্লেখ করে না থাকে তার মানে এখান থেকে কোনো প্রনাউন এখানে আসবে না। এখানে অবশ্যই খেয়াল রাখবে এখান থেকে অর্থাৎ আই, উই, ইউ এবং দেয়ার এই 4টি প্রনাউন থেকে কোনো প্রনাউন এখানে আসবে না। এটা অবশ্যই মাথায় রাখবে যে আই, উই, ইউ, দেয়ার এরা যদি ট্যাগ কোয়েশ্চনে বসে তাহলে অবশ্যই এরা বাক্যে থাকবে অর্থাৎ বাক্যের সাবজেক্টের জায়গায় থাকবে। যেহেতু এখানে আবির ইজ আবরারস ব্রাদার এখানে কোনো প্রনাউন নাই, তার মানে হচ্ছে আমাদের ট্যাগ কোয়েশ্চনের যে শেষের অংশ অর্থাৎ সাবজেক্টের জায়গায় সেখানে আই, উই, ইউ, দেয়ার থেকে কোনো প্রনাউন যাবে না। এর অর্থ হচ্ছে আই, উই, ইউ, দেয়ার এরা বাক্যের মধ্যে থাকবে, থাকলেই শুধুমাত্র আসবে, না থাকলে এরা আসবে না। তবে এর কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলো আমরা দ্বিতীয় পার্টে আলোচনা করব। আমাদের আজকে একেবারে বেসিক অংশটি নিয়ে মূলত আমরা আলোচনা করছি, সেহেতু আমি ব্যতিক্রম রুলে বা একটু কঠিনের দিকে যাচ্ছি না, আমি আজকে শুধুমাত্র বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। আগামী পর্বে আমরা অবশ্যই আরেকটু অ্যাডভান্স এবং ব্যতিক্রমী নিয়মগুলো নিয়ে আলোচনা করব। এখন তোমরা খেয়াল রাখো যে যদি প্রদত্ত বাক্যে কোনো প্রনাউন দেওয়া না থাকে তাহলে সাধারণত ট্যাগ কোয়েশ্চনে এই 4টা প্রনাউন থেকে যে কোনো একটা প্রনাউন আসবে। যেমন দেখো এখানে আবির ইজ, তাহলে ইজ এখানে খেয়াল করো ইজ অর্থাৎ প্রদত্ত বাক্যের অক্সিলারি ভার্ব ট্যাগ কোয়েশ্চনের শুরুতে বসেছে, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই এজন্য এখানে নট যুক্ত হয়েছে। এবং এখানে খেয়াল করো আবির একজন ছেলে অর্থাৎ পুরুষবাচক শব্দ ম্যাসকুলিন জেন্ডার, এজন্য এখানে আবিরের পরিবর্তে হি ব্যবহৃত হয়েছে। তোমাদের আবারও বলছি যে ট্যাগ কোয়েশ্চনের সাবজেক্টের জায়গায় কোনো নাউন বসতে পারবে না, সেখানে প্রনাউন ব্যবহার করতে হবে। আরেকটি বিষয় খেয়াল করো এখানে আমি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, ডু, ডাজ এদেরকে আমি রেড মার্ক করে রেখেছি এবং এখানে হি, সি, ইট এবং দে এদেরকে আমি রেড মার্ক করে রেখেছি। এর কারণ হচ্ছে দেখো
সাধারণত হি সি ইট এই প্রনাউনগুলোর সাথে অক্সিলারি ভার্ব ইজ ওয়াজ হ্যাজ এবং ডাজ বসে। হি সি ইট, যদি মনে করো কোনো বাক্যে হি সি ইট দেওয়া নেই, কোনো নাউন দিয়ে বাক্যটি শুরু হয়েছে অর্থাৎ বাক্যের সাবজেক্ট নাউন আছে, তাহলে অবশ্যই একটা বিষয় খেয়াল করবে এবং বাক্যের মধ্যে এই চারটা অক্সিলারি ভার্বে যে কোনো একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করেছো, তাহলে বুঝতে হবে যে ওই বাক্যের টেক কোশ্চেনের সাবজেক্টের জায়গায় হি সি ইট এর যে কোনো একটা প্রনাউন বসবে। যেমন দেখো, আমি যদি এখানে খেয়াল তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে দেখাই যে এখানে বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড, এখানে যদি তুমি লক্ষ্য করো দেখবে যে এখানে কোনো প্রনাউন নেই, অর্থাৎ ইজ এর আগে কোনো প্রনাউন নেই। তার মানে হচ্ছে আমাদের এখানে প্রনাউন আসবে হচ্ছে এই চারটা থেকে যে কোনো একটা। তাহলে টেক কোশ্চেনের শুরুতেই আমাদের যাবে হচ্ছে এখানে যেহেতু ইজ আছে অক্সিলারি ভার্ব, এখানে আমরা ইজ লিখবো, বাক্যে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই এজন্য এন অ্যাপোস্ট্রফি লিখবো। এবং এখানে খেয়াল করো যেহেতু ইজ এর সাথে, এখানে খেয়াল করো আমি ভালো করে যদি বোঝো তাহলে তুমি ক্ষেত্র বিশেষে তোমার নিজের ভুল নিজে ধরতে পারবে। দেখো ইজ এর সাথে কে কে যাবে, এখানে যদি খেয়াল করো যে ইজ আছে অর্থাৎ এখানে ইজ আছে, তাহলে ইজ এর সাথে কে কে যাবে, হি সি ইট। এবার তোমাকে খেয়াল রাখতে হবে যে এখানে যে সাবজেক্টটি ব্যবহৃত হয়েছে সেই সাবজেক্টটি যদি একজন পুরুষ মানুষ হয়, একজন পুরুষ হয়, তাহলে আমরা এই ইজের সাথে হি ব্যবহার করব। যদি একজন নারী বাচক হয় বা নারী হয়, তাহলে আমরা ইজের সাথে এখানে সি ব্যবহার করব। আর যদি বস্তু বা ইতর প্রাণী বিশেষ হয়, আমরা নিচে আলোচনা করেছি, তারপরে বোঝানোর স্বার্থে এখানে একটু তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আমি একটু বলতেছি যে যদি বস্তু বা ইতর প্রাণী বিশেষ হয় তাহলে আমরা এখানে ইট ব্যবহার করতে পারি। দেখো বাংলাদেশ একটি দেশের নাম, এটা আমরা বস্তুবাচক হিসেবে ব্যবহার করতে পারি, এজন্য এখানে আমরা ইট লিখতে পারি। অথবা যেহেতু বাংলাদেশ এটা একটা দেশের নাম, সাধারণত দেশকে মায়ের সাথে তুলনা করা হয়, এজন্য এখানে ইচ্ছা করলে সিও ব্যবহার করা যায়। তাহলে এখানে একটা বিষয় তোমরা অবশ্যই পরিষ্কার হয়ে গিয়েছো যে যদি যদি বাক্যে কোনো প্রনাউন দেওয়া না থাকে, কোনো বাক্যে যদি কোনো প্রনাউন দেওয়া না থাকে, তাহলে আমরা সাধারণত হি সি ইট থেকে যে কোনো একটা প্রনাউন যেটা প্রয়োজন হবে অর্থাৎ নিয়ম অনুযায়ী যে আসবে সেটা বসবে। আরেকটা বিষয় হচ্ছে দেখো আর ওয়ার হ্যাভ ডু আছে কিন্তু বাক্যে কোনো প্রনাউন দেওয়া নেই, তাহলে এখানে সাধারণত প্রনাউন হিসেবে তোমার টেক কোশ্চেনে অর্থাৎ টেক কোশ্চেনে সাবজেক্টের জায়গার মধ্যে দে বসবে। এখানে চলো আমরা দেখে নিই আমরা কখন হি ব্যবহার করব, কখন সি, কখন ইট, আবার কখন দে ব্যবহার করব। দেখো যদি একজন পুরুষ হয় তাহলে আমরা এর পরিবর্তে হি ব্যবহার করব প্রনাউন, একজন নারী হলে প্রনাউন সি ব্যবহার করব, একটি বস্তু বা ইতর প্রাণী হলে আমরা সাধারণত ইট ব্যবহার করব। এছাড়া যদি বাক্যের শুরুতে নাথিং, সামথিং, এভরিথিং মনে করো, তারপরে বেবি, চাইল্ড, এগুলো যদি থাকে তাহলে আমরা ইট ব্যবহার করব। এরপরে দেখো একের অধিক যে কোনো বিষয়ের ক্ষেত্রে আমরা প্রনাউন হিসেবে দে ব্যবহার করব। এছাড়া এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, নান, এভরি, সাম বা নো এর সাথে যদি কোনো নাউন থাকে, যেমন উদাহরণস্বরূপ এখানে দেখানো হয়েছে এভরি স্টুডেন্ট, নো ম্যান, সাম পিপল, এরকম যদি কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে থাকে তাহলে আমরা দে ব্যবহার করব। তাহলে এই ছিল আমাদের প্রথম পর্বে। আমাদের দ্বিতীয় পর্বটি খুব শীঘ্রই আমি তোমাদের দিয়ে দিচ্ছি। তো দ্বিতীয় পর্বটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমরা দ্বিতীয় পর্বটি যখন আমি আপলোড করব তাহলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো।